সেই এই পশ্চিম বাংলায় ভারতবর্ষে বাস করবে। এটা পরিষ্কার করে আমরা বলতে চাই। যখন দেশ ভাগ হয়েছিল তখন বিজেপি ছিল না, কিন্তু আজ মমতা ব্যানার্জির ষড়যন্ত্র পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র বিজেপি থাকতে হতে দেবে না। হঠাৎ করে চলে এলো জয় বাংলা। কোথা থেকে এলো জয় বাংলা? বাংলায় তো কেউ কোনোদিন জয় বাংলা বলেনি। কে জয় বাংলা স্লোগান তুলেছিল? মুজিবুর রহমান। বাংলাদেশ তৈরি করার সময় বিজেপির চ্যালেঞ্জ, এটা পরিষ্কার করে আমরা বলতে চাই। যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। কারণ যেভাবে আজকে এই মমতা ব্যানার্জি পরিষ্কার ঘোষণা করেছে রাম নাম এখানে চলবে না। রাম নাম এখানে চলবে নাকি পাকিস্তানে চলবে? রাম নামে কি অপরাধ? কিন্তু আমি যেটা বলছি তার প্রমাণ আপনাদের দেব। টিভিতে দেখেননি ব্যারাকপুরে উনি গাড়ি করে যাচ্ছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক উৎসাহে বলে দিয়েছে জয় শ্রীরাম। গাড়ি থেকে নেমে তারা করেছে। কে বললো জয় শ্রীরাম? কে বললো জয় শ্রীরাম? ছেলেরা চুপ মেরে গেছে। আবার ফিরে গাড়িতে উঠতে যাচ্ছে। যেই মাত্র গাড়িতে উঠতে যাওয়া আবার বললো জয় শ্রীরাম, আবার তেরে এলো। আপনারা দেখেননি পাড়ায় অনেক পাগল থাকে, তাদের দুষ্ট ছেলেরা খেপায়, যেভাবে তেরে তেরে যায় সেই দৃশ্য দেখেছেন কিনা একবার স্মরণ করে দেখুন। আরেকবার মনে করায়, আপনি যখন বন্দে ভারতের উদ্বোধন হাওড়া স্টেশনে দেখছেন, স্লিপারের নয়, প্রথম বন্দে ভারতের উদ্বোধন, আমরা সেখানে হাজার হাজার লোক উপস্থিত, তিনি উপস্থিত। হাজার লোকের ভিড়ে 5-6 জন উৎসাহের ভরে বলে ফেলেছে জয় শ্রীরাম। যেই মাত্র জয় শ্রীরাম বলা, রাম 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 যেখানে, আমি থাকবো না সেখানে, অতএব আমি চলে যাব। আমি সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছি আজীবনই তো নাটক করে এসছে, আসলে যাবে না, আসলে হুমকি দিচ্ছে, নাটক করছে, যাবে না উনি। কিন্তু দেখলাম আমি ভুল। চলে গেলেন গটগট করে। যাওয়ার পর আমি বসে বসে ভাবছি, আমরা যখন ছোট ছিলাম লেখাপড়া করতাম হ্যারিকেনের আলো জ্বালিয়ে। আমাদের এলাকায় তখন কারেন্ট আসেনি। উঠোনের মধ্যে দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যখন যেতাম অন্ধকারে ভয় পেতাম, ভূতের ভয়। বাড়ির বড়রা বলতো ভয় পাবি না, ভূতের ভয় পেলে রাম নাম করবি, রাম নামে ভূত আসে না, রাম নামে ভূত পালায়। আমরাও বড়দের উপর বিশ্বাস রেখে রাম নাম স্মরণ করে এসছি। বিশ্বাস করুন, ভূত পালিয়েছে কিনা দেখিনি, কিন্তু ভূত কখনো আসেনি। রাম নাম করেছি, ভূত আসেনি। পালাতে না দেখলেও ভূত তো আসেনি। ছোটবেলা রাম নাম করে ভূত পালাতে না দেখলে কি হবে? এত বড় বয়সে ভূত পালানো না দেখলেও পেতনি পালাতে তো দেখেছি, পেতনি পালাতে তো দেখেছি। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলছি, ওই দৃশ্য দেখার পর আমার জ্ঞান হলো। বড়রা অর্ধেক কথা বলেছিল রাম নামে ভূত পালায়, আমি দেখলাম ওটা অর্ধেক। রাম নামে ভূত পালায়, পেতনিও পালায়। অদ্ভুত অবস্থা। রাম নাম করার জন্য আমাদেরকে লাঠির বাড়ি খেতে হয়েছে, জেল যেতে হয়েছে। রাম নবমী পালন করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে এই রাজ্যে। কিন্তু গত বছর কি দেখলাম? যিনি রাম নাম শুনলে খেপে যায়
তারই পার্টির নেতারা নেমে পড়েছে ময়দানে, রামনবমীর মিছিল করছে। আমি বললাম করুন করুন, আজকে রামনবমীর মিছিল আপনারা করছেন, আর আমি এখানে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম আগামী রামনবমীতে পিসি ভাইপোকে গেরুয়া পরিয়ে জয় শ্রীরাম করিয়ে গঙ্গাসাগর পর্যন্ত মিছিল আমরা করাবো, এ আমাদের প্রতিজ্ঞা। অদ্ভুত ভাবে পশ্চিম বাংলার এইরকম ধর্ম নিয়ে খেলা। একবার আল্লাহকে মহান করো, একবার আল্লাহকে ছুঁড়ে ফেলে দাও, ভগবানকে মহান বানাও। এই যে খেলা, এই খেলা পশ্চিম বাংলার পক্ষে এক বিষময় খেলা। তাই আমি হিন্দু মুসলমান সকলকেই বলতে চাই, চিনুন মমতা ব্যানার্জিকে, এই অভিনেত্রীকে জানুন। ওর না মুসলমানের, না হিন্দু, না জনগণের, না কারো। সেই কারণে কারো নয়, আজকে কিছু পয়সা দিয়ে লক্ষ্মীর ভান্ডারের নামে মা বোনকে হাত করার এক ষড়যন্ত্র করেছে। আপনারা ভাবছেন আমি এক্ষুনি বলবো লক্ষ্মীর ভান্ডার নেবেন না? আমি এরকম আহম্মক নই। লক্ষ্মীর ভান্ডার নেবেন না কেন বলবো? লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি? লক্ষ্মীর ভান্ডার কি তৃণমূলের ভান্ডারের টাকা? লক্ষ্মীর ভান্ডার আপনি আমি হাজার হাজার মানুষ যে ট্যাক্স দিয়েছে, সেই ট্যাক্সের টাকা, সরকারি টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কেন নেবেন না? কড়ায় গন্ডায় নোট গুনে বুঝে নেবে। কারণ লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনাকে অলক্ষ্মী তাড়িয়ে লক্ষ্মী ঘরে আনতে হবে। সেই কারণে মা লক্ষ্মী কোথায় বসে? মা লক্ষ্মী পদ্ম ফুলের উপর বসে। অতএব ঘাস ফুলে মা লক্ষ্মী থাকতে পারে না, সেখানে অলক্ষ্মীর বাস। অতএব অলক্ষ্মীকে তাড়িয়ে মা লক্ষ্মীকে পদ্ম ফুলে বসানোর কাজ আপনাদের করতে হবে। তবেই বাংলার উন্নতি হবে, তবেই বাংলার শ্রীবৃদ্ধি হবে। পশ্চিম বাংলার অর্থনৈতিক অবস্থা আজকে যেখানে দাঁড়িয়েছে, পশ্চিম বাংলা ধুঁকছে ঋণের জালে, পশ্চিম বাংলার সর্বনাশ অবস্থা। তাই আমি পূর্ব মেদিনীপুরের নাগরিকদের কাছে এটাই নিবেদন করতে চাই, আসুন আগামী দিনের জন্য প্রতিজ্ঞা নিন। পশ্চিমবঙ্গকে আবার আমরা সোনার বাংলা বানাবো, আবার বাংলা। ভারত মাতার জয় হোক।